الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা পরিচয় দেওয়া হচ্ছে। রহমানের বান্দা তাদের গুণাবলী হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলাফেরা করে খুব নম্র ভদ্রভাবে চলাফেরা, অহংকার তাদের মধ্যে তারা প্রদর্শন করে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার নিয়ে চলো না, দ্রুত হয়ে চলাফেরা করো না, বরং যারা রহমানের বান্দা, আল্লাহ তাআলার বান্দা, ইবাদতকারী হবে, তারা জমিনে খুব নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, বিনয়ী ভাবে চলাফেরা করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আর যখন মূর্খরা তাদের সাথে সম্বোধন করবে, তর্ক করবে, قَالُوا سَلَامًا, তখন তারা বলবে সালাম, মানে তর্ক করবে না। যারা মূর্খ অজ্ঞ এদের সাথে তর্ক করতে নেই, তর্ক করলে আপনার সম্মান চলে যাবে, কারণ তার তো কি নাই, কোনো সম্মান নাই। এই জন্য সবচাইতে ভালো হলো যারা তর্ক করতে আসে তাদের থেকে যতটা কেটে চলে যাওয়া, তাদেরকে উপেক্ষা করে চলাটা ভালো। সূরা কাসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা সামিউল লাগু আ'রাদু আনহু, তারা যখন অসার কথা শুনতো, খারাপ কথা শুনতো, অনর্থক কথাবার্তা শুনতো, তখন তারা এটাকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেত। এটাই হওয়া উচিত, যে মূর্খদের সাথে তর্ক করা যাবে না। যারা এই মূর্খের সাথে তর্ক করে সে নিজের কি করলো, মান সম্মান নষ্ট করে। এই জন্য যতটা বেঁচে চলে যাওয়া যায়। তারা অনেক পজিটিভ কথা বলতে পারে, ওরা আমার নামে যদি খারাপ কথা বলে তাই বলে আমি খারাপ হয়ে গেলাম, ব্যাপারটা তো এমন নয়। কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো তাই বলে আপনি খারাপ হয়ে গেলেন, ব্যাপারটা এমন নয়। বরং এই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করা, চুপ থাকা, এদেরকে এড়িয়ে চলা, এটাই কিন্তু আবার আপনার জন্য কি হবে, কল্যাণকর হবে। তেমন একটা কথা বলি, ওই কিছুদিন আগে এক শাহবাগী নারী এক আর্মি অফিসারের সাথে খুব উচ্চ বাক্যে কথা বলেছে, পরে প্রশংসিত হয়েছে কে? সে চুপ থাকছে, ধৈর্য ধারণ করেছে। দেখেন, মানে সরাসরি বিষয়টা, এমনকি সেনা প্রধান পর্যন্ত তাকে কি পুরস্কারে পুরস্কৃত করেছে, শুধুই মাত্র কিসের কারণে? ধৈর্যের কারণে, এড়িয়ে চলার কারণে। এটা বাস্তবতার কথা। এই যে কোরআনের আয়াতগুলো আপনাকে আমাকে ভদ্রতা শিখায়, আপনাকে সামাজিক হতে শিখায়, আপনাকে সম্মানিত হতে শিখায়। আপনিও আমিও যদি এই কথাটা মূর্খের সাথে, অভদ্র যারা তাদের সাথে ধৈর্যের সাথে হ্যান্ডেলিং করতে পারি, চুপ থাকতে পারি, এড়িয়ে চলতে পারি, আপনার আমার মনে হচ্ছে হয়তো দুই একটা কথা যদি উত্তর দিতে পারতাম তাহলে মনে জিতে যেতাম। এখানে জিতার কিছু না, বরং আপনি লাঞ্ছিত হতাম, ছোট হয়ে যেতাম। এখানে যদি আমি কি করতে পারি, তাদেরকে এড়িয়ে চলতে পারি, দেখবেন আমার আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য ছোট হয়ে যান, নম্রতা ভদ্রতা প্রদর্শন করে, আল্লাহ আমার আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে। এই জন্য নম্রতা ভদ্রতা খুব বেশি জরুরি। ওয়াল্লাযী, এই তো তাহলে ইবাদুর রহমান, আল্লাহর যারা বান্দা হবে তাদের 1 নম্বর গুণ হলো তারা জমিনে চলাফেরা করবে নম্রতা ভদ্রতার সাথে। 2 নম্বর, মূর্খরা যদি তাদের সাথে তর্ক করতে চায় তাদের সাথে এড়িয়ে চলে যাবে, তাদেরকে বলবে আসসালামু আলাইকুম, ভাই ভালো থাকেন, আমি যাই, আপনি ভালো থাকবেন, আমি যাই। 2 নম্বর। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি যাপন করে তাদের রবের জন্য সাজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ আদায় করে। কি করে? সালাতুত তাহাজ্জুদ আদায় করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পিঠ তাদের শয্যা থেকে আলাদা থাকে। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য চেষ্টা করে।
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আর তারা বলে, আয় আমাদের রব, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আগুন বিনাশকারী, এটা একেবারে শেষ করে দিবে, নিশ্চিত বিনাশকারী, ধ্বংস করে দিবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, তাদের জাহান্নামের এই যে জায়গাটা, এটা খুবই নিকৃষ্ট একটা জায়গা, নিকৃষ্ট একটা স্থান। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এই যে খরচ করে, এই খরচের মধ্যে অপচয়ও করে না, কার্পণ্যতাও করে না। কিছু আছে না খুব বেশি অপচয় করে, আবার কিছু আছে কার্পণ্যতা করে, মানে কৃপণ, বখিল। বখিল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, তো বখিলতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং এই দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করে। মানে অনেকে আছে যে খরচ করতে করতে নিজেরই কিছু নেই, এটা ঠিক না, পরে অন্যের কাছে চাইতে হয়, এটা ঠিক নয়। বরং এমন ভাবে খরচ করা যেন কৃপণতাও না থাকে, আবার একেবারে ফকিরও না হয়, বরং নিজের রেখে এরপরে কি করা, দান করা। আপনার আমার পরিবারের জন্য রেখে এরপরে দান করা। দান করতে 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 নিজের কি তহবিলই নেই, তাহলে তো সমস্যা। পরেতে আপনাকে আমাকে আবার অন্যের কাছে কি করতে হবে, চাইতে হবে। তাহলে এটা আবার কেমন করে, যেন অন্যের কাছে চাইতে না হয়, একেবারে খালি না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, একেবারে অপচয় করে না, কার্পণ্যতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং এর মধ্যম পন্থা অবলম্বন করে। সুতরাং আমাদেরকেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান, মূর্খদের থেকে এড়িয়ে চলার তৌফিক দান। এবং আরেকটা কথা বলে রাখবেন, এই যে তর্ক বিতর্ক, এর দ্বারা কল্যাণ কিছু নেই। আমি আপনাদেরকে অনেক সময় একটা হাদিস শোনাই, জামি তিরমিজির 1993 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহ রাসূল বলেন, মান তারাকাল মিরা ওয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিল জান্নাহ, যে ব্যক্তি জানে সে হকের উপরে আছে, সত্যের উপর প্রতিষ্ঠিত, এরপরেও কেউ তর্ক করতে আসতেছে, শুধু তর্ককে এড়িয়ে চলার জন্য সে তর্ককে এড়িয়ে চলে গেল, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝে একটা বালাখানা তৈরি করা হবে। বুঝেন নাই? আপনি জানেন যে আপনি হকের উপরে আছেন, এরপরও দেখছেন যে তর্ক করলে এখানে কি হবে, ফিতনা তৈরি হবে, এখান থেকে এড়িয়ে চলে। দেখবেন বাংলাদেশে কখনো তর্ক করে কোনো কি লাভ হয় না, বরং দরদের সাথে, মায়ার সাথে, দয়ার সাথে, দরদ নিয়ে কথা বললে এর দ্বারা ফায়দা হবে। কিন্তু আমরা যেটা করি, তর্ক করি, নিজে যেটা দাবি করেছি এটা একবারে সত্য, এটা হক, অবশ্যই আপনি হকের উপর থাকতেই পারেন, কিন্তু অন্যকে অবজ্ঞা করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে এর দ্বারা কোনো ফায়দা হয় না, বরং কি আরো হয়, ক্ষতি হয়, বিদ্বেষ আস্তে আস্তে কি বাড়ে, ছড়িয়ে পড়ে। সে আপনারটা হক জানলেও আপনাকে আবার না হক প্রমাণ করার জন্য বিভিন্ন মিথ্যা কথাও বলতে রাজি আছে, শুধুমাত্র কিসের কারণে, জিততে হবে, বিদ্বেষের কারণে। এই জন্য